একদিন এক গহীন জঙ্গলে এক তান্ত্রিক বসে তপ করছিল। সে কোনো একটি শক্তিকে জাগানোর চেষ্টা করছিল এবং সেই অগ্নি থেকে একটা ডাকিনী বেরিয়ে এলো। সে ডাকিনীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ডাকিনী তাকে বলল, এই তান্ত্রিক, তুই আমাকে কেন ডেকেছিস? আমি আমার জগতে ভালো ছিলাম, তোর আমি বশ হব না। এই কথা বলে ডাকিনী সেখান থেকে দৌড়ে চলে গেল। সিন চেঞ্জ হয়, আমরা একটি গৌরব বলে ছেলেকে দেখতে পাই, যে পড়াশোনায় খুবই মেধাবী ছিল এবং সে অন্যের হেল্প অনেক করত। এমনই একদিন সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল আর পাশ থেকে সর্বাণী ঠাকুমা এগিয়ে আসছিল। সে সর্বাণী ঠাকুমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ ঠাকুমা? তোমার হাঁটুর ব্যথা কি এখন ঠিক আছে? তোমার তো বেশি বাইরে বেরোনো ঠিক না ঠাকুমা। তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। সর্বাণী ঠাকুমা বললেন, আর বলিস না বাবা, যাচ্ছিলাম একটু বাজারের দিকে, আমার ওষুধটা শেষ হয়ে গেছে আনতে, তাই বাজারের দিকে যাচ্ছিলাম। এই কথা বলে ঠাকুমা সেখান থেকে চলে গেল। সন্ধেবেলা যখন পুনিত পড়তে বসেছিল, সর্বাণী ঠাকুমা তাদের বাড়ি এসে তাকে বলল, শোন বাবা গৌরব, বেশি বাইরে যেন বেরোস না, আমাদের এদিকে একটা রাক্ষস বেরিয়ে পড়েছে। এই কথা বলে ঠাকুমা সেখান থেকে চলে গেল। পরদিন গৌরব তার বাবাকে এইসব ঘটনা খুলে বলল, আর সর্বাণী ঠাকুমা তাকে মানা করতে এসেছিল এই কথাও বলল। সন্ধেবেলা তার বাবা রাস্তায় বীরজুর সঙ্গে দেখা হতে বীরজুকে এই সকল ঘটনা খুলে বলল। জানিস বিরজু, আমাদের গ্রামে একটা রাক্ষস ঢুকে পড়েছে। তোকে বললাম তুই সবাইকে জানিয়ে দিস আর নিজের ঘরেও বলে দিস, ঠিক আছে? বীরজু সেখান থেকে বাড়ির দিকে চলে এলো। বাড়িতে এসে সে তার বউকে বলল, জানো বউ, আমাদের গ্রামে একটা রাক্ষস বেরিয়ে পড়েছে, তুমি যেন বাইরে বেরিও না। তারপর রাত হয়ে গেল। জঙ্গলের দিক থেকে একটা বড় রাক্ষস বেরিয়ে এলো। সে বলল, আজ আমি খুব খুশি, বহুদিন পর আমি ছাড়া পেয়েছি। আহ 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 এই বলে সে গ্রামের দিকে এগিয়ে যেতে শুরু করলো। গ্রামের বুড়ো বটতলার কাছে এসে সে কাউকেই দেখতে পেল না। আর সে বলল, আজ এই গ্রাম থেকে কাউকেই নিয়ে যেতে পারছি না, আর একটু এগিয়ে যাই, যদি কাউকে পাই। উম, আহ। সে আরও এগিয়ে এলো গৌরবের বাড়ির দিকে। গৌরব তাকে দেখে খুবই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। সে এগিয়ে গিয়ে জঙ্গলের দিকে চলে গেল রাক্ষসটি। তারপর পরদিন সর্বাণী ঠাকুমা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। দূর থেকে গৌরব তাকে ডেকে বলল, ও ঠাকুমা, ঠাকুমা দাঁড়াও। কাছে এসে গৌরব বলল, জানো ঠাকুমা, আমাদের গ্রামে সেই রাক্ষসটিকে আমি কাল রাতে দেখেছি। খুবই ভয়ানক সে দৃশ্য। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এই সব ঘটনা সে তান্ত্রিকটি তার তপের ফলে দিব্যচক্ষে দেখে নিয়েছিল। সে সেখান থেকে হেঁটে হেঁটে সেই গ্রামের দিকে রওনা দিল। তারপর সেই তান্ত্রিক সেই গ্রামকে বন্দনা দিল এবং একটি গাছে লাল সুতো বেঁধে দিল। সে আরও বলল, এই গ্রামকে আমায় রক্ষা করতেই হবে। সে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যেতে শুরু করলো এবং জঙ্গলে পা রাখার সাথে সাথে একটি রাক্ষস উদয় হলো। তাকে তান্ত্রিক বলল, এই, তুই এই গ্রামের পিছু ছেড়ে দে, আমি তোকে আজই তোর জায়গায় পাঠিয়ে দিচ্ছি। এই বলে তান্ত্রিক সেখানে বসে পুজো শুরু করলো আর সেই রাক্ষসটিকে বধ করার চেষ্টা করলো এবং সে বধও হয়ে গেল। তারপর তান্ত্রিক হেঁটে হেঁটে গ্রামের দিকে যেতে শুরু করলো।
গ্রামের সেই বুড়ো বটতলার কাছে একটি হনুমানজির মন্দির স্থাপন করলো এবং গ্রাম সুরক্ষিত হলো। তারপর সেখান থেকে তান্ত্রিক চলে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব দেবেন। টাটা।